বইছে নদী, নদী। ও এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে বলেই না তাতান আজকে এরকম একটা বেপরোয়া কাজ করলো। এটা তো আমি বলবো একরকম করে ও তাতানকে উস্কে দিল। উস্কেই তো দিল। এটাকে উস্কানি ছাড়া আর কি বলা যায়? এত অভিমান আমার ছেলেটার, বরাবর এরকম অভিমানী। চাপা তো, কেউ কষ্ট দিলে বা কেউ আঘাত দিলে তুই সহজে কিছুতেই ভুলতে পারে না। আজকে বলে তো না, তোমরা তো জানো দিদিভাই তাতানটা এরকম। মেঘলা আমার ছেলেটাকে এই এতদিনে এতটুকু চিনতে পারলো না। কি করলো ও, কি করলো? এত বড় একটা ঘটনা ঘটে গেল মেঘলাকে নিয়ে। না হয় বলেছে আমার ছেলে না হয় অন্যায় করে ভুল করে দুটো প্রশ্ন করেছে ওর কাছে, তা সেই ওর ভুলটাকে বড় করে দেখা হলো। কি ভাবে কি মেঘলার বাবা? কি ভাবছেন উনি? সারা জীবন মেয়েকে নিজের কাছে এভাবে আটকে রাখবেন? পারবেন তো? পারবেন তো এইভাবে আটকে রাখতে? হ্যাঁ, এটা তুমি ঠিক কথাই বলেছ। চন্দনবাবু একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন। বাবা, এখানে শুধু আঙ্কেলের কথা নয়, কিন্তু মেঘলাও তো এমন কিছু বাচ্চা মেয়ে নয় বাবা। যদি ও নিজে না চাইতো তাহলে তাহলে আঙ্কেল কি পারতেন ওকে দিয়ে জোর করে কিছু করিয়ে নিতে? এটা তো ঠিক বাবা, এটা তো মানতে হবে। যতবারই কথাগুলো হচ্ছে আমার খালি মনে হচ্ছে যে কেন আমি সেদিন মেঘলাকে শ্রীপুর পৌঁছে দিলাম। অন্তত আমি পৌঁছে না দিলে আমার দায়টা থাকতো না। তুই না একটা বোকার মতো কথা বলে যাচ্ছিস তখন থেকে। তুই না নিয়ে গেলে তোর কোনো দায় থাকতো না, তুই না নিয়ে গেলে ও আর যেতে পারতো না। শোনো দিদি ভাই, ওর কথা শোনো। যে মেয়ে তাতানকে কিচ্ছু না বলে, আমাদের কাউকে কিচ্ছু না জানিয়ে আগে থাকতে সুটকেস গুছিয়ে নেবে, ওপর থেকে ড্রয়িং রুমে এসে বলতে পারে যে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, হ্যাঁ আমি কবে ফিরবো তার কোনো ঠিক নেই, সেই মেয়ে ফোন করে নিজের বাবাকে ডাকিয়ে আনতে পারতো না? তার সাথে চলে যেতে পারতো না বাড়ি ছেড়ে? অদ্ভুত কথা বলিস। এই বিয়ের সম্বন্ধটাই না একটা গন্ডগোলের হয়েছে। মামনি, আমরা কে সম্বন্ধ করেছি বলো? না না, সম্বন্ধটা আমরা করিনি বটে, কিন্তু আমরা তো প্রথমে এগিয়েছিলাম। এই বিয়েটা নিয়ে না প্রথম থেকেই একটা ভজকট হয়ে রয়েছে। প্রথম থেকে অশান্তি, একটা দিনের জন্য শান্তি নেই। আর এই বাড়ির সব থেকে ভালো ছেলেটা, তার দেখো দিনের পর দিন একটা কিরকম অশান্তিতে কাটছে দেখো।